এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো যারা ভাবছেন একটা ভালো কন্ডিশনের প্রিমিয়ার গাড়ি কিনবেন, তো বর্তমানে কিন্তু বাংলাদেশে কোনো প্রিমিয়ার গাড়ি কিন্তু ইম্পোর্ট হবে না। যারা রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ কিনতে চাচ্ছিলেন তারা কিন্তু আর কিনতে পারবেন না। তো যারা যেহেতু প্রিমিয়ার গাড়ি আসবে না, ভাবছেন যে একটা ভালো কন্ডিশনের প্রিমিয়ার গাড়ি কিনবো, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। কারণ আজকে কিন্তু আমি প্রিমিও 2010-এর মডেল এবং 15তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, ফার্স্ট ওনার, স্মার্ট কার্ড সহ এবং অরিজিনাল তেলের গাড়ি, মানে এখনও কোনো সিএনজি এলপিজি কনভার্সন করা হয় নাই, সিলভার কালার বেজ ইন্টেরিয়র গাড়ি কিন্তু রিভিউ নিয়ে হাজির রয়েছি। আজকের গাড়ি কিন্তু সোহান মোটরসের কালেকশন। তো বরাবরই জানেন সোহান মোটরস কালেকশন মানে ধামাকা কালেকশন, তারা কিন্তু সবসময় ফ্রেশ কন্ডিশন গাড়ি ওঠানোর চেষ্টা করেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমাদের সহায়তা করবে শাহিন ভাই। শাহিন ভাইয়ের কথা বলে বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই। তো আজকে যে গাড়ি দেখতে পাচ্ছি ভাই, কী অবস্থা আছে গাড়িটা? এটা আছে গুড কন্ডিশন আছে ভাই, গাড়িটা এখনো গুড কন্ডিশন, মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো প্রবলেম কোনো কিছু নাই? কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো গাড়িটা যদি আমরা ফার্স্টে যে ফ্রন্টের সাথে দেখানো শুরু করি, তো দেখে নিব, চলুন। আচ্ছা অলরাইট ভিউয়ার্স, যারা একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য মনে করি বেস্ট একটি গাড়ি হতে যাচ্ছে। আজকে যে গাড়ি রিভিউ করছে প্রিমিও 10-এর মডেল দেখতে পাচ্ছি। ফার্স্টে যদি ফ্রন্টের সাইডে দেখানো শুরু করি, ফ্রন্টের সাইড দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো, গ্রিল হেডলাইট এগুলো নতুন। হ্যাঁ নতুন। আচ্ছা, ঢাকা মেট্রো 39 সিরিয়ালের গাড়ি এবং অরিজিনাল যে কালারটা ছিল এখনও কিন্তু অরিজিনাল কালারটা রয়েছে এবং সামনে পেছনে যাবতীয় কিছু অরিজিনাল এবং পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং গাড়ির টায়ারটা যদি লক্ষ্য করি একদম নতুন ভাই, টায়ার এবং রিম একদম নতুন দেখতে পাচ্ছেন, মানে অনায়াসে টায়ার দিয়ে আপনারা লং টাইম চালাতে পারবেন, কোনো টায়ার চেঞ্জ করতে হবে না। তো গাড়িটা যদি আমরা রাইট সাইড লক্ষ্য করি, রাইট সাইড ভিউটা দেখতে পাচ্ছেন, কোথাও কিন্তু কোনো প্রকার ক্র্যাশ নাই, একদম নতুনের মতো কিন্তু অবস্থায় পেয়ে যাবেন, এক কথায় পারফেক্ট অবস্থায় আছে, একদম অরিজিনাল কালার কিন্তু এখনও আছে। তো গাড়িটা যদি ইন্টেরিয়রটা লক্ষ্য করি, ফার্স্টে ডোরটা দেখতে পাচ্ছি ভাই, এগুলো কি একদম নতুনের মতো না? হ্যাঁ একদম নতুনের মতন, ফার্স্ট পার্টি ইউজার। ওকে। তো এখন গাড়িটার আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু বেজ ইন্টেরিয়র। তো যারা একটা ফ্রেশ কন্ডিশনের বেজ ইন্টেরিয়র গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য মনে করি বেস্ট হতে পারে গাড়িটা। কারণ গাড়িটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো, কোথাও কোনো ক্র্যাশ নাই এবং এখানে কিন্তু একটা দামি কিন্তু ডিভিডি প্লেয়ার লাগানো আছে। তো আমরা যদি এখন ব্যাক সাইডটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন, মনে হচ্ছে একটা নতুন গাড়ি কেনা যে কথা সেম অবস্থা কিন্তু আজকের এই প্রিমিয়াম মডেল গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যদি ব্যাক সাইডটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ব্যাক সাইড সিট কাভার থেকে শুরু করে যাবতীয় কিন্তু বেজ কালার, মানে টোটালি কাজ কমপ্লিট করা, কোনো প্রকার কাজ কিন্তু আপনাদের করতে হবে না। তো গাড়িটা যদি ব্যাক সাইডটা লক্ষ্য করে, দেখতে পাচ্ছেন প্রিমিও জি সুপারিয়র মডেলের গাড়ি, ঢাকা মেট্রো 39 সিরিয়াল। ব্যাক সাইডে যা কিছু আছে এগুলো সব কিছু তো অরিজিনাল ভাই? হ্যাঁ এখন অরিজিনাল আছে। আচ্ছা, এখনও সব কিছু কিন্তু অরিজিনাল, সামনে পেছনে কিন্তু বাম্পার কমপ্লিট করা। তো ঠিক আছে, আমরা একটু গুডস স্পেসটা দেখে নেব কী অবস্থা আছে। দেখতে পাচ্ছি এখানে সুইচ স্পেস করলে কিন্তু অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাবে। আমার গাড়িটার গুডস স্পেসটা লক্ষ্য করব, দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণে স্পেস। ভিডিও শুরুতে যেটি বলছিলাম, এটা কিন্তু এখন তেলই রান হয়, কোনো প্রকার সিএনজি এলপিজি কনভার্সন করা হয় নাই, একদম কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছে। দেখেন ভাই এখনো যে কি অবস্থা এখনো। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন মানে জাপান থেকে আসলে যে অবস্থা থাকে ঠিক সেম অবস্থায় দেখতে পাচ্ছেন। একদম স্পেয়ার টায়ার কিন্তু এখন নতুন এবং নিচে যে তলানিগুলা মানে মনে হচ্ছে একদম সেম রিকন্ডিশন যে অবস্থা আছে ঠিক সেম অবস্থা আছে। গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্টের হিস্ট্রি এগুলো কোনো কিছু? কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন সাইডগুলো কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডের টায়ার লক্ষ্য করি আমরা, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের টায়ার এবং 4টি টায়ার এবং 4টি রিম কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। লেফট সাইড লক্ষ্য করেন, লেফট সাইড দেখতে পাচ্ছি আমরা একদম পারফেক্ট অবস্থায়, মানে পুরো গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ নাই। ভাই যেটি বললো এখনও অরিজিনাল কালার। আচ্ছা, গাড়িতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নেই, একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। আমরা গাড়িটার এখন ইঞ্জিনটা লক্ষ্য করব, ইঞ্জিনটা কী অবস্থা আছে। ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই দেখলাম একদম পারফেক্ট অবস্থায়, এখন ইঞ্জিনটা দেখব কী অবস্থা আছে। তো এখন গাড়িটার ইঞ্জিন সাইডটা দেখতে পাচ্ছি আমরা, ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন, এক্স করোলা, অ্যালিয়ন, প্রিমিও সেম ইঞ্জিন লাগানো থাকে তো এগুলো গাড়িতে। আচ্ছা আচ্ছা। এবং গাড়িটা যদি ভালো করে লক্ষ্য করি একটু, আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো ক্র্যাশ নাই এবং গাড়িতে কোনো কাজ করতে হবে আমার কিছু ভাই? না না, কোনো কিছু করতে হবে না, শুধু তেল তুলবেন আর চালাবেন। গাড়িতে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না, শুধু তেল তুলবেন আর চালাবেন। এছাড়া আপনাদের 1টি টাকার কিন্তু কাজ করতে হবে না। বোনাটগুলো যে লক্ষ্য করি, একদম বোনাটগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন, একদম অরিজিনাল কালার এবং অরিজিনাল শেপে কিন্তু আছে।
তো শাহিন ভাই ভাই। গাড়িটি সম্পর্কে আমরা সবই জানলাম। জি ভাই। এক কথায় নতুন একটা রিকন্ডিশন গাড়ি যে কোনো এই গাড়ি কেনা কত সেম জি পারফেক্ট অবস্থা আছে। Perfect যারা এই অবস্থা। ঈদের আগে ভাবছে একটা পারফেক্ট ফ্যামিলি ইউজের জন্য একটা গাড়ি কিনবে, তাদের জন্য বেস্ট একটি চয়েস হতে পারে। জি অবশ্যই। তো ভাই এই গাড়িটি যেহেতু বললেন ফার্স্ট ওনার স্মার্ট কার্ড সহ যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করা যাবে হুম। এবং গাড়িতে কিন্তু এখন তেলেই রানা সব থেকে তেলেই বেশি আছে সুবিধা। এখনো। আচ্ছা, তো কেমন প্রাইস আসবে ভাই? এটা দামাদামি করা যাবে না, একদম হবে আপনার 23 লাখ টাকা। একদম একদম ভাই ফিক্সড একদম ফিক্সড একদম। মানে কোনো 23 লাখ less হবে টাকা। না? না, কোনো লেস হবে না, মানে একদম একদম একদম। আচ্ছা আচ্ছা, তার মানে ভিউয়ার্স আমি আবার একটু ক্লিয়ার করে বলি, 2010-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট এবং যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করতে পারবেন। ফার্স্ট ওনার 39 সিরিয়ালের গাড়ি এবং এখন তেলেই রান হয়। গাড়ি কিন্তু আস্কিং প্রাইস না, একদম ফিক্সড প্রাইস 23 লক্ষ টাকা। তো যারা নেবেন অবশ্যই 23 লাখ টাকায় কিন্তু একদম নিতে হবে। এরপরে যদি শোরুমে ভিজিট করেন, যদি কিছু ডিসকাউন্ট করে দেন ভাই, সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে করতে পারেন। তো যাই হোক, একদম পারফেক্ট অবস্থায় যারা একটা নতুনের মতো গাড়ি খুঁজতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন, তারা কিন্তু সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।